দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে। এয়ারপোর্টের যে বহির্গমনের যে গেট রয়েছে তার ঠিক সামনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশন কর্তৃক এই অবৈধ ফুটপাত দখলের যে উচ্ছেদ অভিযান, সেই অভিযানের অংশ হিসাবেই কিন্তু আজকে আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যে রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছিলেন যে ফুটপাতে সৌন্দর্য বর্ধনের কাজের জন্য যেই বিল্ডিং যে ইটি রয়েছে, ইটের যে দেয়ালটি রয়েছে সেটি ভেঙে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ চলবে। ঠিক এই জায়গাটিতে বিভিন্ন হকাররা এবং অস্থায়ী দোকান বসিয়ে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করছিলেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দোকানগুলো উঠিয়ে দেওয়ার পরপরই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে এবং ফুটপাত যারা দখল করে আসলে ব্যবসা করত, ঠিক তারা কিন্তু এই মুহূর্তে পুরো রাস্তা অবরোধ করে রেখেছে। এবং আমরা যেটি দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে যে এই যে উচ্ছেদ অভিযানে আসার পরই কিন্তু তাদের উপর হামলা করা হয়। এবং আমরা যেটি দেখছি যে যারা আসলে এখানে ফুটপাতে ব্যবসা করে তারা কিন্তু অনেকটাই এখানে মারমুখী ভঙ্গিতে ছিল। এবং আমরা যেটি দেখছি যে এখানে একজনের সাথে মারামারি হয়েছে এবং তিনি কিন্তু প্রধান সড়কেই শুয়ে পড়েছেন। আমরা দর্শক, যেমনটি দেখছেন যে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু বলছেন যে তাকে হাসপাতালে নেয়ার কথা এবং হাসপাতালে নেয়ার জন্য তিনি প্রধান সড়ক যে রয়েছে এয়ারপোর্টের, সেই এয়ারপোর্টের প্রধান সড়কেই কিন্তু তিনি শুয়ে পড়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবো, তিনিও আসলে এই হামলার শিকার হয়েছে। আসলে আপনাকে হামলা করলো কেন আপনার উপরে? আমি এখানে ফুটেজ দিতেছি, তারা হকারদেরকে মারধর করছে। আমি ফুটেজটা ধরুন, ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকেও হামলা করেছে। ইভেন আমিও নিরাপত্তাহীন এখানে ছিলাম, কারণ আমাদের গণমাধ্যম কর্মী আপনি আসছেন এবং আমি আসছি, অন্য কোনো গণমাধ্যম কর্মী নাই। আমার মোবাইল নিয়ে গেছে, এরা হকাররা উদ্ধার করেছে। দর্শক, যেমনটি শুনছিলেন, একজন গণমাধ্যম কর্মী এখানে নিউজ সংগ্রহ করতে এসেছিলেন। তিনি সেই নিউজ সংগ্রহ করতে এসে কিন্তু বাধার সম্মুখীন হন এবং আমরা যেটি শুনলাম তার মুখ থেকে যে তিনি কিন্তু হামলার শিকার হয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু যে রাস্তা অবরোধ করে রেখেছিল সেটি কিন্তু পুলিশ বাহিনীর তৎপরতায় সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং বাসগুলো এই মুহূর্তে চলাচল করছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটিতে আসলে যে হকাররা রয়েছেন এবং সেন্টার পয়েন্টের যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই রাস্তাটিকে অবরোধ করে রেখেছিল। এবং আমরা যেটি শুনেছি যে হকার এবং যে এখানকার সেন্টার পয়েন্টের যে ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এর মধ্যেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়। আমরা যেটি দেখেছি যে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মী কিন্তু আহত হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু ভাঙচুর কার্যক্রম চলছে এবং রাস্তার সামনেই যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো রেখেছে সেই গাছগুলোকে কিন্তু তারা ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং একজন পুলিশ সদস্য তিনি কিন্তু আটকানোর চেষ্টা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে যেটি দেখেছি যে একজন হকার তিনি কিন্তু শুয়েছিলেন এবং তিনি অনেকটাই মনে করছিলেন যে তিনি অসুস্থ। এবং সিটি কর্পোরেশন লোক বলে গেছে, আমাদের সিটি কর্পোরেশন লোক বলে গেছে এখানে ওনাদের বলেই এখানে সরকারি জায়গার মধ্যে এরা কেমন টেবিল গাছ মা চালাইতেছে। এটা তুই সরকারি জায়গা থেকে সরকার নিজে গাছ লাগাইবো, সরকারের লোকজন গাছ লাগাইবো। ওনারা তো সরকারি লোকজন না, সরকারি কিছু না, তাহলে ওনারা গাছ এগুলো কেন লাগাইতেছে, কেন ওইগুলো ওয়ার্লিং করতেছে, আমাদের উড়াইয়া উচ্ছেদ করে এগুলো করতেছে। এগুলো একটা পদক্ষেপ সরকারের নেওয়া উচিত। সরকারকে কিছু দেখতেছে না, এগুলো একটা পদক্ষেপ নেন আপনারা। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বিভিন্ন অনিয়মের কথা। দর্শক, রাজধানীর সেন্টার পয়েন্ট এবং এয়ারপোর্ট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।